হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাভ সির এপিসোড 60কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলো দেখোনি তো গাইস আগে দেখে নাও। কাহিনী শুরু হয় আর আমাদের দেখানো হয় যে কিসেন যখন আইসানের ঘরে আসে সে বলছে বাও এটা কত সুন্দর বড় ঘর, সে তো দেখে অবাক হয়ে যায়। তারপরে দেখানো হয় যে আইসান তাকে ইন্ট্রোডিউস করায় ফমির সঙ্গে আর হিমাকু সেনের সঙ্গে। হিমাকুন বলে যে বাও আমি আমার ফ্রেন্ডকে ওয়েলকাম করতে এসেছিলাম, বাট আমি জানতাম না যে তার বয়ফ্রেন্ডও এখানে আসবে, এটা সত্যিই খুবই ভালো। তখনই কিসিন তাকে নিজেকে ইন্ট্রোডিউস করায় আর তার সঙ্গে হ্যান্ডশেক করে। আর তারপরে সে জিজ্ঞাসা করে যে আইর রুম কোথায়। তো আই বলে যে আমার রুম সেকেন্ড ফ্লোরে আছে। যেটা শুনেই হিমাকু সেন কী করে তার লাগেজ তুলে আর ওখান থেকে সেকেন্ড রুমে যেতে চায়। বাট ফমি তাকে আটকায় আর বলে যে ওয়েট ওয়েট ওয়েট, তুমি এটা করছোটা কি, তুমি উপরে যেতে পারো না। এটা শুনে হিমাকু সেন তার কথা শুনে না আর আইসেনের রুমে যেতে চায়। বাট ফমি তাকে আটকায় আর বলে যে না, বাইরের লোকেদের টিচারের রুমে এন্ট্রি নেই। যেটা শুনে আইসেন তাকে বলে যে ওকে আসতে দাও। তো ফমি তো পুরো শক্ট হয়ে যাওয়ার বলে যে কিন্তু তারপরে আইসেন বলে যে আমি ওকে পয়সা দিয়ে কিনে এনেছি, তো সেই জন্য ওর যতটা প্রাইস লাগবে আমি ওকে দেবো। তো এটা শুনে কিষেন বলে যে হ্যাঁ তোমার কাছে পয়েন্ট আছে। তারপরে হিমাকু সেনকে দেখানো হয় যে বলে যে ও তার মানে তুমি এখন বাবার মতন বিহেভ করছো তাই না। তারপরে আইসেন ফমিকে টানতে টানতে নিয়ে যায়, বলে যে কালকে আমাদের মিটিং আছে তাড়াতাড়ি তাই না, তো তুমি যাও কন্ট্যাক্ট নিয়ে ভাবো, এখন এখানে তোমার আর কোনো দরকার নেই, তাড়াতাড়ি ঘর যাও। আর হিমাকু সেন তুমিও ঘর যাও একসঙ্গে। তো এটা শুনে ফমি তো পুরো শকড হয়ে যায় যে আইসেন তাকে বের করে দিচ্ছে। বাট ফমি বলে যে আমার এখনও কথা বলা শেষ হয়নি, আমি আপনার সঙ্গে কিছু ব্যাপারে কথা বলতে চাই। আপনি কি করে বাইরের লোককে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারেন? আমার তো একে দেখেই কিছুটা সাসপিসিয়াস মনে হচ্ছে। আর তাছাড়া এর ব্যাপারে আমরা কিছু জানিই না, যদি এ কিছু আপনার থেকে লুকায় তাহলে। এটা শুনে আই বলে যে তুমি যখন এখন মেনশন করলে তখন আমি ভাবছি যে ঠিকই বলেছো। তো তুমি কিসিন কালকে যাও যে হসপিটালে HIV টেস্ট করে এসো। আর ফমি তুমি ওর ফুল চেক আপ করাবে বডি, ঠিক আছে? ফমি বলে কিন্তু আমি কেন? তো আইসেন বলে যে ফমি আমি কে হই তোমার? তো এটা শুনে ফমি তাকে বলে যে আপনি বস হন। তো আইসেন বলে যে রাইট আমি তোমার বস হই, তো আমি কি যাবো ওকে নিয়ে চেক আপ করাতে? না তো, তো তুমি যাও। তো গুড নাইট বলে সে সেখান থেকে চলে যায়। আর ইমাকে তাকে বলে যে চলো এবার এখান থেকে যাওয়া যাক। তারপরে আইসেনকে দেখানো হয় যে কিসিনকে বলে যে তুমি আমার গেটের সামনে ব্যাগগুলো রেখে দাও, কিন্তু তুমি আজ থেকে গেস্ট রুমে ঘুমাবে, আমার রুমে তুমি আসবে না আমার পারমিশন ছাড়া। এটা শুনে তো কিসিন শকড হয়ে বলে যে কি, কিন্তু কেন? তো আইসেন বলে যে না আমি কাউকে আমার বেডে শুতে দিই না। তারপরের দিন কিসেনকে দেখানো যে ঘুম থেকে উঠে আর তখনই তার ভাই ফোন করে আর বলে যে কিরে তুই খুব খারাপ, হ্যাঁ, আর তুই আমাকে এইভাবে এখানে ফেলে রেখে কি করে যেতে পারিস? তুই জানিস তোর মতন হার্ডলেস গায়ে আমি কোথাও দেখিনি। এটা শুনে কিসেন বলে যে আহা তুই এত চিন্তা করছিস কেন, আমি তোকে পয়সা পাঠিয়ে দেবো। তখনই তার ভাই চেঞ্জ হয়ে যায়, বলে যে তুই সবচেয়ে বেস্ট ভাই। মানে পয়সা পেলেই যেরকম ভাইরা চেঞ্জ হয়ে যায়। তারপরে কিসেন বলে যে তাহলে তুই অ্যালকোহল কিনা বন্ধ করছিস তো? তো তার ভাই বলে যে তুই কবে আসবি সেটা বল। তো এটা শুনে তো কিসেন বলে যে আমি জানি না, আমি এটা জানি যে আজকে আমি হসপিটাল বলে সে ফোন রেখে দেয়। আর আমাদের এখানে আইসেনকে দেখানো হয় সে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করতে চায়, যেখানে সে কন্ট্রাক্ট সাইন করে দেয়, যার জন্য সেখানে লোকরা খুবই খুশি হয়। তো তাদের মধ্যে একটা ডিল হয়ে যায় আর পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায় আর সে তাদেরকে বাই বলে। আর ওখান থেকে আসার সময় সে তার ফোনে চেক করতে থাকে, যেখানে তার বোন তার একটা নেফিউর ছবি পাঠিয়েছিল আর বলে যে এই এখন স্কুলে ভর্তি হয়ে গেছে আর সরি সেদিনকে তোকে চিন্তার মধ্যে ফেলার জন্য। তো এটা শুনে আইসেন রিল্যাক্স হয়। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ফমি যে টিচার আমার রাইটার, তো আমার কেরিয়ার নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাট ফমি তাকে বলে যে কিন্তু এটা আপনার ফিউচারের জন্য ভালো নয়, আপনি কি সিরিয়াসলি ওকে আপনার কাছে ফিউচারেও রাখবেন? তো আইসেন বলে যে না আমি এখনও এটা ডিসাইড করিনি। তারপরে ফমি গাড়িতে বসে আর বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে। তো আইসেন বলে কি? তারপরে এখানে কিসিনকে দেখানো হয় যে রান্না করতে থাকে। তো আইসেন আসে আর বলে যে আজকে রেজাল্ট চলে এসেছে, তো টেবিলের মধ্যে আছে তোমরা দেখতে পারো। আর তার রেজাল্ট নেগেটিভ থাকে, তো সেই জন্য সে বলে যে এবার তো আমরা কন্ডম ছাড়াও করতে পারি। তো যেটা শুনে ফমি বলে সেট আপ। তারপরে ফমিকে দেখানো যে সে কিসিনকে বলে যে তুমি কুকিং কেন করছো, তোমাকে বলেছি না যে তোমার যদি কিছু খাওয়ার হয় তুমি অনলাইনে অর্ডার করতে পারো। তো ফমিসেন কথা শুনে কিসিন বলে যে কিন্তু অনলাইনে অর্ডার আমার হাতের মতো টেস্ট আসবে না। কি জানি, আমার কাছে কোনো আইডিয়া নেই কেন উনি খাবার খেতে চায় না। উনি সব সময় মেডিসিন নেয় আর ড্রিঙ্ক করতে থাকে। সত্যি উনি মনে হয় যেন পুরো একটা মনস্টার হয়ে যাচ্ছে ড্রিঙ্ক করে করে। তুমি প্লিজ ওনাকে একটু রেসপেক্ট দাও। তারপর আইসেন তাদের কথা শুনে স্মাইল করে। ফমিকে দেখানো যে বলে যে আমার কিছু জিনিস আছে যেগুলো জিজ্ঞাসা করা আছে আর কিছু আনক্লিয়ার জিনিস তোমাকে বলার আছে। তারপরে সে একটা এগ্রিমেন্ট দেয় কিসিনকে আর বলে যে এর মধ্যে সাইন করো, তুমি যদি ডিসএগ্রি হও তো তুমি আমাদেরকে বলতে পারো কোনো ব্যাপারে, কিন্তু তোমাকে এর সব
রুল মানতে হবে। আর তোমাদের দুজনের জন্য রুল আছে, মাস্টার তোমার লিভিং এক্সপেন্স সব কিছু ভরবে, তোমার যা যা পছন্দ সব কিছু দিবে, তোমার যেগুলো পছন্দ নয় তুমি সেগুলো মাস্টারকে বলতে পারো। তো পার্টি এর কাছে রাইট হবে যখন পারবে এই কন্ট্রাক্টটা টার্মিনেট করার জন্য। এটা শুনে কিসিন বলে তার মানে আইসেন যে কোনো সময় আমাকে বের করে দিতে পারে। তো ফমি বলে যে হ্যাঁ। তো কিসিন বলে যে কিন্তু যদি আমি রিফিউজ করি? তো ফমি বলে যে তোমার কাছে কোনো রাস্তাই নেই যে তুমি রিফিউজ করবে, তোমাকে মানতেই হবে যেটা আমাদের মাস্টার বলবে। তো সেই জন্য বেকার আর্গুমেন্ট করে লাভ নেই। যদি তুমি কোনো কন্ট্রাক্টের মধ্যে কোনো ডিসিশানে আরও জড়তে চাও তো তুমি আমাদেরকে বলতে পারো, আর যদি তুমি স্টাডি করতে চাও বা কোনো কিছু করতে চাও তো তোমাকে মাস্টার হেল্প করবে। বাট একটাই শর্ত, তুমি মাস্টারকে সব জায়গায় ফলো করবে না, স্পেশালি তো বেডরুমে ফলোই করবে না। মাস্টারের লাইফে তুমি একদমই ঢুকবে না, ওনার রোম্যান্স করার জন্য একদমই ফোবিয়া আছে, তো সেই জন্য তুমি ওটা থেকে দূরে রাখবে। এটা শুনে কিসিন বলে যে ঠিক আছে, তাহলে পেমেন্ট কবে পাবো? তো ফমি বলে যে মান্থলিভাবে পেমেন্ট পাবে, ফুড অ্যাক্সেসরি নেসেসারি যা যা তোমার দরকার সব কিছু আমরা বলবো। এটা শুনে কিসিন বলে যে একজন নোবেল রাইটার কি এত খরচা করতে পারবে, এত পয়সা আছে? এটা শুনে আইসেন বলে যে আমার ফ্যামিলি রিচ, আর এমনিতে আমার নোবেল লেখা ছাড়া অন্য কিছু বিজনেস আছে, তো তুমি চিন্তা করো না, তুমি শুধু বলো তোমার কত চাই। এটা শুনে কিসিন বলে যে যা তুমি ডিসাইড করবে সেটাই আমার জন্য যথেষ্ট। তো আইসেন বলে যে ঠিক আছে, তাহলে আমি ডিসাইড করে নিয়েছি বলে সে তাকে নুডলস দেয় আর বলে যে তাহলে এগ্রিমেন্ট ডান হয়ে গেল, তুমি রাজি তো? তো কিসিন হ্যাঁ বলে আর তার খাবার মুখে লেগে যায়। আইসেন তার ঠোঁট থেকে খাবার মুছতে থাকে, যেটা দেখে তো বমি পুরো সফট হয়ে যায় আর সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপরে হিমাক হোসেনকে দেখানো হয় যে তারপর সেখানে আসে, তো সে দরজার ভিতরে আসার পরেই জিজ্ঞাসা করে যে ও তাহলে এবার তুমি অফিসিয়ালি সুগার ড্যাডি হয়ে গেলে পেপারে, তাই না? আর তুমিও অ্যাপ্রুভাল দিয়ে দিলে? এটা শুনে ফমিতাকে বলে যে কিন্তু আমি অ্যাপ্রুভাল দিইনি, কিন্তু আমার কিছু করার নেই, মাস্টারের কথার বিরুদ্ধে আমি যেতে পারবো না, সেই জন্য আমাকে টেম্পোরারি এগ্রিমেন্ট করতেই হলো। তো এটা শুনে আইসেন বলে যে হ্যাঁ আমি ওর কাছে থাকতে চাই। কিসিন বলে যে তো তুমি আমার সুগার ড্যাডি, আমার একজন কিটেন ড্যাডি হচ্ছে। তো ফমি বলে যে বাহ আইসেন, তোমার টেস্ট প্রচুরই ভালো, আমার মনে হয় তুমি সত্যি একটা ভালো জিনিস চুজ করেছো। এটা শুনে তো ফমি বলে যে মানেটা কি, তুমি কী বলতে চাইছো? আর তাছাড়াও আমার টিচারের ব্যাপারে এইসব কথা বলা বন্ধ করো। আর উনি জাস্ট আমাকে হেল্প করার জন্য ওনাকে রাখতে দিয়েছে, আচ্ছা না। তো তখনই কিসিন বলে যে হ্যাঁ এই কন্ট্যাক্টের মধ্যে লেখা আছে যে আমি যা যা বলবো তাই কিনে দিয়ে যাবে, তো প্লিজ তুমি যখন কিনতে যাচ্ছ কিছু আন্ডারওয়্যারও কিনে আনো। তো তাকে টিস করতে থাকে ফমিকে সবাই মিলে, আইসেনা বলে আন্ডারওয়্যার মাস্ট দরকার। তো ফমি বলে আমি কেন? তারপরে এসে আইসেন আর কিসিনকে দেখানো যারা গাড়ির মধ্যে বসে থাকে, আর আইসেনকে কিসিন সেই এনভেলপটা দেয় আর বলে যে এ নাও আমি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছি। তো আইসেন বলে যে এক্স্যাক্টলি তুমি রাজি হয়ে গেছো তাই তো? কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলছি, আমি কিন্তু রোম্যান্সের উপরে বিশ্বাস করি না, আমি ভাবি যে রোম্যান্স একটা ওয়েস্ট অফ টাইম, তো সেই জন্য তুমি জাস্ট কন্ট্রাক্টলি আমার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য থাকবে। এটা শুনে কিসিন বলে যে কিন্তু আমি তো বিশ্বাস করি ভালোবাসাতে, তুমি না বিশ্বাস করলো। আর তাছাড়া তোমার এই কথাটা শুনে শুনে না আমি অসুস্থ হয়ে গেছি, ভালোবাসায় তুমি বিশ্বাস করো না। তুমি কি একবার চেষ্টা করতে পারো না? তোমার মতন একজন রাইটার যে বই লিখে সেই কাউকে কি করে না ভালোবেসে থাকতে পারে? তুমি আমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারবে না, আমি তোমাকে বলছি। আইসেন বলেছি কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তো কিসিন তাকে কিস করে না আর বলে যে তুমি জানো তোমার ভয় লাগছে তাই তো ভালোবাসাকে, তুমি ডিসলাইক করো না, তুমি জাস্ট আমাকে লাইক, আমার ভালোবাসার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তো সেই জন্য তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই শোনো। তো কিসিন ওখান থেকে যেতে যায়, তারপরে সে ফিরে আসে আর বলে যে তোমার সঙ্গে যা হলো সেটা একবার ভেবে দেখো, আর একবার মন দিয়ে ভাবো যে তুমি কি সত্যি ভালোবাসায় বিশ্বাস করতে চাও না। তো বলে সে সেখান থেকে চলে যায় আর আইসেন বলে যে উফ এ আমাকে অর্ডার দিচ্ছে। তারপরে আইসেনকে দেখানো হয় যে রুমের মধ্যে লিখতে থাকে, কিন্তু তার লেখার মধ্যে একদম ধ্যান ছিল না, সে ভাবে যে লাভ একটা বোরিং জিনিস আর এখানে সবসময় লিক হতেই থাকে, তো এটা নিয়ে এত ভেবে লাভ নেই। আর তাছাড়াও এখন আমি সবাইকে দেখাচ্ছি যে আমি ক্রেজি ফর নিউ লাভ এরকম সিন করছি, তো সেই জন্য চলো যা যাক। তুমি বলো নেক্সট টাইম যখন তুমি প্ল্যানিং করবে কিছু কিনার তো তুমি আমাকে সবসময় ডেকো। তো এটা শুনে ফমি বলে যে আমি জানি না টিচার কবে আমাকে আবার কি অর্ডার দিবে, আসলে আমি চাই না যে ওই পার্সনটার সঙ্গে টিচার ভালোবাসার মধ্যে পড়ুক, ও আমার মনে হয় পার্সনটা কোনো ট্র্যাপ করছে। এটা শুনে হিমাক হোসেন বলে তোমার কেন মনে হয় যে ও ট্র্যাপ করছে? আমার তো মনে হয় তোমার টিচার ভালোবাসার মধ্যে পড়েছে, তুমি চিন্তা করো না ওনার ব্যাপারে, এখন ওনার চিন্তা করার জন্য অন্য একজন আছে যে ওনার চিন্তা করবে, আর এইটাই আমার সবচেয়ে এক্সাইটেড মনে হচ্ছে। যে তোমার মনে হচ্ছে না যে তোমার টিচার একজনকে নিয়ে এত এক্সাইটেড, একজনকে হয়তো সে ভালোবাসতে পারে আর হয়তো এই জন্য ওই মানুষটি হয়তো ওর লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে, আর এটাই আমি দেখতে চাই লাস্ট চান্স। তারপরে আইসানকে দেখানো হয় যে কাজ করছিল, তখনই সেখানে হিমাক হোসেন আসে আর বলে যে
আমাকে খিদা পেয়েছে। আইসেন বলে তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি। তো হিমাকাশন বলে আমি তো তোমাকে নক করেছিলাম, আমাকে খিদা পেয়েছে চলো। আইসেন বলে আমি ফুড অর্ডার করে দিচ্ছি, বাট কিসেন বলে যে না তোমাকে ফুড অর্ডার করতে হবে না, চলো না কোথাও বাইরে যেয়ে খাই। বাট আইসেন বলে যে না আমি যাবো না, আমার এমনিতেও খিদে নেই, আমি যেতে চাই না। বাট কিসিন তাকে জোর করতে থাকে আর বলে যে প্লিজ প্লিজ চলো না আমার সঙ্গে, আমার একা একা খাওয়ার ইচ্ছা নেই। আর তাছাড়া তুমি তো বলেছিলে না আমি যা যা জিজ্ঞাসা করবো, যা করতে বলবো তুমি তাই করবে, তো চলো না আমার সঙ্গে খাবার খেতে। তো সে রিকোয়েস্ট করতে থাকে। তো আইসেন বাধ্য হয়ে রাজি হয়ে যায় তার রিকোয়েস্ট রাখতে। তারপরে তারা রেস্টুরেন্টের মধ্যে থাকে, যেখানে কিসিন তো রেস্টুরেন্টে এসে শকড হয়ে যায় আর সেই কোনো খাবার অর্ডার করতেই পারছিল না। তো আইসেন তার হয়ে খাবার অর্ডার করে দেয়। আর ওয়েটারটা কিসিনের দিকে একদম অকার্ডভাবে তাকিয়ে থাকে, যেমন হয় না বড় বড় রেস্টুরেন্টে কিছু আনলজিক্যাল মানুষ চলে গেলে যেরকম তার দিকে তাকিয়ে থাকে না ওয়েটাররা, সেরকমভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে তো কিসিনের একটু শক লাগে। তো সে আইসানকে বলে দেয় তার হয়ে অর্ডার করে দিতে। তো আইসানও তার হয়ে অর্ডার করে দেয়। তো কিসিন বলে যে আমার মনে হচ্ছে আমার এখানে থাকা উচিত নয়, আর আমার মনে হয় আমার জন্য তোমাকে আমার হাতে রান্না করা কুক তুমি খেতেই চাও না, আর এটা আমাকে হার্ট করে। আইসান বলে যে সত্যি কথা বলতে তুমি এতটাও দুর্বল নয়, তো তোমাকে কেন হার্ট লাগবে। তো এটা শুনে কিসিন বলে যে তুমি আর এটা ভুল ভাবনা, আমি সত্যিই একজন দুর্বল, আর আমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা সফট পার্সন আছে। তো এটা শুনে আইসান বলে যে আর আমার সেটা পছন্দ নয় তুমি জানো। তো কিসিন বলে যে কিন্তু তুমি কেন পছন্দ করো না, তুমি তো একবার পছন্দ করে দেখতেও পারো। তো আইসান বলে যে না সরি, আমি ওটা পছন্দ করতে চাই না। তারপরে কিসিন বলে যে তুমি ট্রাই করছো না, আচ্ছা তুমি যখন রাইড করো তুমি খেতে যাও না কেন। তো এটা শুনে আইসেন বলে যে যদি আমি কিছু খাবার খাই তাহলে আমার কনসেন্ট্রেটটা ভেঙে যায়, সেই জন্য আমি খেতে চাই না। আর এটা শুনে কিসিন বলে যে কিন্তু তুমি মেডিসিন লাও, আর এটা তো তোমার শরীরের জন্য খুবই খারাপ তাই না, তোমার লাইফস্টাইলের মধ্যে আমি তোমার টেক কেয়ার করব, তুমি প্লিজ আমার টেক কেয়ার করে দাও, টাইমে টাইমে আমি তোমাকে খাবার দেবো, তুমি বেকার বেকার ওই মেডিকেল বিল পুড়ে মেডিকেলের ডক্টরের মেডিসিন খেয়ে নিজের খাবার বন্ধ করে নিজের শরীরকে অসুস্থ করো না, যদি এরকম কিছু আবার হয় তাহলে কিন্তু তোমার শরীরের জন্য খুবই খারাপ হবে। তো সেই জন্য এবার থেকে তুমি আমাকে তোমার টেক কেয়ার করতে দাও ঠিক আছে। তো আইসেন বলে যে ঠিক আছে। তারপরে কিসিন বলে আমার মনে হচ্ছে যেন আমরা ডেটে এসেছি। আইসেন বলে যে কে বলেছে তোমাকে আমরা ডেটে এসেছি, আমরা জাস্ট খাবার খেতে এসেছি, এর বেশি আর কিছুই না। তো কিসিন বলে যে আইসেন তোমার নোবেল আমি লাস্ট নাইট পড়েছিলাম, আর ওখানে মেইন ক্যারেক্টার যখন খাবার খেতে আসে এইভাবে তো সেটা ডেটই হয়, তারপরে তারা কিসও করে। এটা শুনে আইসেন শকড হয়ে যায়। আর হয় না, সত্যি কথা বলতে ফ্যান্স আর সেলিব্রিটি রিলেশনশিপ আফটার অল বেশি কিছুই হয় না, তুমি ভুলে যাও। তারপরে পমি বলে যে আমার কাছে কিছু কাজ আছে, সব বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপরে সিনে আমাদের আইসেনকে দেখানো যে ড্রেস কিনতে থাকে হিমাকে সেনের জন্য। হিমাকে সেন তাকে মানা করে, কিন্তু আইসেন বলে যে আমি চাই না কেউ তোমার দিকে খারাপ নজরে দেখুক, যে তোমাকে নিচু হিসাবে দেখুক, তো সেই জন্য আমি তোমাকে চেঞ্জ করতে চাই। তার মানে এই নয় যে আমি তোমাকে নিচু হিসাবে দেখছি, আমি জাস্ট চাই যে তুমি নতুন ড্রেস পরো। তারপরে সে মেজারমেন্ট নিতে বলে, কিসেন তাকে মানা করে আর বলে যে মানছি তুমি আমার সুগার ড্যাডি, তার মানে এই নয় যে তোমাকে সব কিছু কিনে দিতে হবে। আর তোমার কি এতটা বেকার লাগে যে তুমি আমাকে ট্রান্সফার করতে চাও ডিজাইনার ড্রেসে। তো আইসেন বলে যে তুমি ভুল ভাবছো, আমি এরকম কিছুই ভাবছি না, আর তাছাড়া লোকে কী ভাবে সেটা আমাকে ম্যাটার করে না। তো কিসিন বলে যে তাহলে আমার কাছেও সেটাই ম্যাটার করে না, আমি যতক্ষণ তোমার সাথে আছি ততক্ষণ আমার আর কিছুই চায় না। তো সেইটা বলেই সে তাকে কিস করে। আর এখানে তাদের একটু ইন্টিমেট সিন দেখানো হয়, যেখানে আইসেন বলে যে ও হো তুমি তো পুরো একদম ফ্লার্টিং করছো এই রুমের মধ্যে, চেঞ্জিং রুমে। তো এটা শুনে কিসিন বলেছে লোকে ভাববে যে আমরা ভিতরে কিছু করছি, এর বেশি আর কিছুই ভাববে না, তো যেরকম তোমার নোবেলে তুমি লিখেছো সেটাকে ট্রাই করে দেখা যাক। তো আইসেন বলে যে তুমি তো প্রচুর ডিপলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছ। তো কিসিন বলে যে তারপরে সে তাকে আবার কিস করতে চালু করে দেয়। আর এখানে তারা দুজন একে অপরকে প্যাশনেটলি কিস করতে থাকে। তারপরে কিছুক্ষণের সিন দেখানো হয় যেখানে কিসিন তো রেগে থাকে। আইসেন বলে যে আচ্ছা ঠিক আছে এবার রাগ করা বন্ধ করো, আমি তোমার দিকে নিচুভাবে দেখছি না, না তোমাকে দয়াভাবে দেখছি, ঠিক আছে, আমি জাস্ট এইগুলো কিনতে চেয়েছিলাম আমার পয়সা দিয়ে, এর বেশি আর কিছুই না। আর তাছাড়া তুমি আমাকে পরে এগুলো রিটার্ন করে দেবে তাই না। তো কিসিন তাকে বলে যে রিটার্নিং মানেটা কি, তুমি কী চাও। তারপরে সে প্রচুরই এডেড হয়ে যায়, বলে যে আমি তো বিশ্বাস করতে পারছি না, তুমি এরকম কী করে করতে পারো। তখনই সেখান দিয়ে কিছু বাচ্চা মেয়েরা যেতে থাকে, যারা বলতে থাকে দেখো দেখো ওখানে একজন সেলিব্রিটি আছে। তারপরে আইসেন ঘরে আসে, যেখানে সেও রেগেই থাকে। কিসিন তাকে বলে যে কী ব্যাপার তুমি রাগ করছো না। আইসেন বলে যে তুমি আমাকে টাচ করো না ঠিক আছে। তো সে সেখান থেকে যেতে চায় কফি নেওয়ার জন্য। কিসিন তাকে কী করে কিচেনের উপরেই বস করে আর বলে যে আই এম সরি একটু আগের জন্য যা যা হয়েছিল, বাট তুমি আমার উপরে রাগ করো না। তো এটা শুনে আইসেন তার উপরে এখনও রেগে থাকে আর তাকে রাগের চোখে দেখতে থাকে। তো কিসিন বলে যে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে কফি দিচ্ছি, বাট তুমি প্লিজ আমার উপরে রাগ করো না ঠিক আছে। আর তাছাড়া বাইরে যা হয়েছিল সেটাকে বাইরেই থাকতে দাও না, বেকার বেকার ভিতরে এনো না। আর তাছাড়া এটা আমার অ্যানোয়িং লাগে, কিছুক্ষণ পরে আমি আবার বাইরেই চলে যাব। তো এটা শুনে আইসেন বলে যে তো তুমি কোথায় যাচ্ছ। তো
তো কিসিন থেকে বলে যে তুমি যেহেতু আমাকে তোমার কাছে থাকতে দিচ্ছ না, তো আমাকে তো এখান থেকে যেতেই হবে, তাই না? যখন তুমি আমাকে ডাকবে তখনই আমি চলে আসবো, আবার যখন তুমি যেতে বলবে আমি চলে যাব। তো চলো আমরা দুজন একে অপরের সঙ্গে মিল করে নিই। তখনই তার দরজায় বেল বাজে। তো আইসেন খুলতে যায়, কাউকে তো আইসেন তাকে বলে দেয় যে না, আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ নেই যাকে আমাকে চিন্তা করতে হবে, তো সেই জন্য তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রিন তাকে বলে যে তো তুমি তোমার লাভার্সকে এখানে কি করছো? তুমি তোমার লাভারের সঙ্গে তোমার ফ্যামিলির দেখা করাবে না? আর তুমি কি চাও? এটা শুনে আইসেন বলে যে তুই কোনো তফাৎ নেই, তুমি কি ভেবেছো পয়সা দিয়ে সব কিছু করা যায়? বলে সে সেখান থেকে রেগে পালিয়ে যায়। আইসেনও উপরকে যেতে থাকে, কিসিন কিছু বলতে চায়, বাট আইসেন বলে যে তুমি আমাকে একা ছেড়ে দাও। বাট কিসিন বলে যে আজকে রাতে কী খাবে সেটাই জিজ্ঞাসা করার ছিল। কিন্তু এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি।